হ্যালো? হ্যাঁ, সাথী হ্যাঁ, কেমন আছো? ভালো। এতদিন পরে মনে হইলো? কেন রাগ করছো বুঝি? না, আমরা কি রাগ করতে পারি? তাহলে তুমি এভাবে বললা কেন যে এতদিন পর? না, আপনি বলতেছেন যে রাগ করছো কিনা? তো রাগ করার কি কথা না? কেন? আমার কি কাজ থাকতে পারে না? আমি একটু বাইরে ঘরে কাজকাম করতেছি, একটু ব্যস্ত থাকতেই পারি হয়তো ৬ মাস ৭ মাস। তার ৬-৭ মাস কি একটা মানুষরে কেউ এতদিন দূরে থাকে? শোনো, একটু কথাও তো বলতে পারতেন। হ্যাঁ, বলতে পারতাম ঠিকই আছে। কিন্তু আসলে শুধু খালি আমাকে দোষ দিয়ে চলবা না তুমি একটু দোষ নিবা? আমার কি দোষ বলো? যে তুমি ফোন দাও নাই কেন? তুমি দাও নাই তাই দেই নাই। আমি ভাবছি তুমি আমাকে ভুলে যাচ্ছ। আসলে আমি একটা তো কথা ভাবছি কি, যে তুমিও আমারে ভুলে গেছো। না, না, আমি তোমাকে ভুলি নাই। যদি ভুলতাম তাহলে তোমাকে আমি আর ওই কাজটা করে আমি সরে চলে আসতে পারতাম না। আমি তোমাকে আপন করে নেব দেখেই কিন্তু আমি তোমার সাথে সবকিছু শেয়ার করছি। বলো, করি এতদিন নাই? পরে আমার তো মনে হলো যে উম ওই যে মানুষ বলে না যে ফুলের মধু খাওয়া শেষ হয়ে গেলে সব শেষ। আমি এটা তো ভাবছি যে ওইটাই। তুমি এটা বলছো? হুম, আরে, ওই যে একটা কথাই আছে না, "ছাইরা যাবি তো যা, তাহলে এত ন্যাকামো করিস কেন?" কথাটা বলে না? হুম। তো তুমি যে কথাটা বলতেছো, আসলে আমি এমন কি করলাম? আর এমন কি মধু খাইলাম তোমার যে তোমার কাছ থেকে আমি দূরে সরে গেছি, তোমাকে ভুলে গেছি, তোমার সাথে যোগাযোগ রাখি না। এটা তুমি কিভাবে বললা? ৬-৭ টা মাস যে কথা বলে না, কোনো যোগাযোগ নাই, কোনো কিচ্ছু নাই। তো তার প্রতি কি এটা ভাবা ঠিক না? তোমার ওখান থেকে আসার পরে আমি কি অবস্থায় আছিলাম? তুমি একটাবার কারো হাত দিয়ে খোঁজ নিয়ে দেখছো? খোঁজ নেওয়ার মতো তো কোনো কিছু ছিল না যে আমি খোঁজ নিবো। তোমার নাম্বার ছাড়া তো আমার কোনো কেউ নাম্বারও নাই যে আমি তোমারে ফোন দিব। আমার ফোন আসলে আমার কাছেই ছিল। কিন্তু আসলে আমি একটা বড় দুর্ঘটনার মধ্যে পড়ে যাওয়ার কারণে তোমাকে আমি স্মরণ করতে পারি না। আর তুমি বলতেছো আজকে এই কথা? ঠিক আছে, সমস্যা নাই। তুমি মধু খাওয়াইছো না? এই মধুর ঝাল আমি দিয়ে নেব, তোমাকে দিতে হবে না। কি করবা তুমি? কি করবো আর? কষ্ট আমার, কপাল আমার, দোষ আমার। সবকিছু তো আমারই দোষ, তাই না? বলবা তো যে এটাই সমস্যা আমার বলবো হইছে। আবার কি? আমি তাহলে যেটা কেউ বলতে না জানলে কি হুট করে যদি কেউ কোনো যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে সেই মানুষটার প্রতি কি ধারণা থাকবো? আমি জানি তো তুমি আমার প্রতি যে ধারণাটা করবা এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু তুমি তো আমার বিষয়টা বুঝবা। কিন্তু না বুঝে তুমি আমাকে বলছো কি? যে মধু খাওয়া শেষ। এই কথাটা তুমি বলছো না আমার খুব খারাপ লাগছে। যে আসলে আমি তোমার কি করলাম? আর তোমার কি করি নাই আমি? আজ তুমি এই কথাটা বলতে পারলা? আমি বলছি তার কারণ তুমি কি বুঝো না? দেখো কতগুলা দিন হয়ে গেছে তুমি আমার সাথে কথা বলো না, দেখা করো না। একটা এসএমএসও তো দিতে পারতা যে আমি একটু ইতে আছি, ব্যস্ত আছি বা আমার সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, এখন এখন তুমি কথাটা বলতেছো, তাই না? আচ্ছা বলো, ঠিকই আছে। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি যা করছো সবকিছু ভুলে গিয়ে তুমি আমাকেও ভুলে যাও, তাহলে তুমি কি করবা? না, আমি তোমারে বলতে পারবো না। আমি যেটা বলতেছি, যদি তোমাকে বলি যে সবকিছু মুছে গিয়ে তুমি নিজেকে নিজে ভুলে থাকো, আমাকেও ভুলে থাকতে দাও, তাহলে তুমি কি করবা বলো তো? জানি না আমি কি করব, তবে তুমি যদি ভালো থাকতে চাও আর তোমার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। আমার ভালো থাকার জন্য তুমি সবকিছু করতে পারবা? হুম, আমার ভালো থাকার জন্যে? জি। আর তোমার ভালো থাকার জন্যে? এই যে আমার ভালো থাকার জন্য আমি কিছু করব না। তোমার ভালো লাগাটা, তোমার ভালো থাকা এটাই আমার কাছে অনেক কিছু। আমার আমার ভালোবাসা বা আমার ভালো লাগা, আমার সব দিক দিয়ে যদি তোমার এত কিছুই মনে হয়, তাহলে তুমি একটা কাজ করো। হুম, বলো। কাজটা হলো কি? তুমি আমাকে ভুলে গিয়ে তুমি অন্য একটা ভালোবাসার ফাঁদে পড়ে যাও। তুমি পারবা? না, আমি পারব না। আমি ভালো থাকতে গিয়ে যদি তুমি যদি সবকিছু করতে পারো, তাহলে এটা কেন পারবা না? বলো? পারব না তার কারণ হইছে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি। তো আমি তোমাকে আর তোমার ভালোবাসা জায়গাটা আমি অন্য কাউরে দিতে পারব না। আমার তাহলে জায়গা। তার মানে হয়তো তুমি নতুন কাউরে পাইছো তাই এখন আমারে বলতেছো যে আমি অন্য কারো হয়ে যাই তাহলে তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? হ্যাঁ,
তুমি ভাবছো এটা, হ্যাঁ বলো, সমস্যা নাই, তোমার সব কথার উত্তর আমি দিয়ে দেবো আজকে। তুমি বলছো না যে আমি নতুন কাউকে পাইছি, তুমি বলছো না? হুম, হ্যাঁ, আমি নতুন কাউকে পাইছি তো। 7 মাস পরে আমি নতুন একজনকে পাইছি, সেটা হলো আমার সাথী। তা তাই? তাহলে আমাকে ভুলে থাকতে হবে সাথীকে? না, না কেন, না কেন? তাহলে না কেন বলো? আমি তোমাকে ভুলে না, থাকবো না? না, তাহলে তুমি আমাকে ভুলে থাকো। না, আমি তোমাকেও ভুলে থাকতে পারবো না। আমাকেও ভুলে থাকবে না? না, তাহলে দুজনের মাঝে কি করতে হবে জানো? কি? আবার সেই অজানা দৃশ্যে এই ভিন্ন জগৎ আমাদের দুইজনকে যাইতে হবে। তাই? হ্যাঁ। আচ্ছা, যাবা? কে? হুম, এবারে যদি যাই তাহলে আবার 1 বছর পর কথা বলবো তোমার সাথে, তুমি রাজি আছো? 1 বছর পর? হ্যাঁ। এটা কি ঠিক? যদি ঠিক নাকি না হয়, কষ্ট দিতেছো আমারে? শোনো শোনো শোনো, কষ্ট না, শোনো আমি একটা কথা বলি। নাকি ট্রাই করতেছো? এই শোনো, হুম, একটা কথা বলি। বলো। এই যে তোমাকে 7 মাস পর ফিরে পাইছি, তাই না? হুম, এই 7 মাস পরে যে তোমার সাথে আমি আমি যে আবার যে ভিন্ন জগতে যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে, তাই না? হুম। ওখানে যাব মানে কি একবারেই যাব, এই জন্য তোমাকে বলছিলাম যে তাহলে 1 বছরের মধ্যে তোমার সাথে আমার আর কথা হবে না। সেটা কি কারণে বলো তো? একসাথে যেহেতু থাকবো তাই। আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে রাখবো, আমি 1 বছরের জন্যে আমি বাইরে যাব। এবার বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে একটু হাসো। আচ্ছা, আমার হাসি কি তুমি দেখতে পারো? কেন? তুমি হাসতেছো, আমার অন্তরটা নড়ে উঠতেছে, তাহলে বুঝবো যে না আমার সাথী হাসতেছে। আহা গো! হ্যাঁ, সত্যি বলছি। ও শোনো, সাথী, আচ্ছা একটু যাই গান হোক, বলো। শোনো হ্যাঁ, একটা কথা কি, হ্যাঁ, বলো, বলো। তাহলে আমরা কালকে আমাদের কাজটা শেষ করে ফেলাই। হ্যাঁ, কালকে কেন? আজকে বললে আজকেই। আজকে রাত হয়ে গেছে না, আজকে না, আজকে তুমি অন্যের সাথে থাকো, সমস্যা নেই, কালকে ব্যাকিটা দেখা যাবে, হ্যাঁ? আচ্ছা সোনা, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।